গ্যাসে আমাদের প্রায় 4000 MMCFD গ্যাস দরকার, সেখানে আমাদের 3000 MMCFD, আরো কম 2700-800। তো এই ঘাটতিটা আছে। তো এখন আপনি শিল্পোদ্যোক্তা হিসেবে কি করতে পারেন? আপনার যে কারখানার যে সংকট সেটা মেটাতে কি করতে পারেন? এটা হচ্ছে যে অন্য অনেক সাজেশন দেওয়া আছে, কিন্তু আমি একটা স্পেসিফিক সাজেশন দিতে, সেটা হচ্ছে যে আমাদের ভোলাতে কিছু উদ্বৃত্ত গ্যাস আছে, প্রায় 60 থেকে 70 MMCFD। তো এইটা এগেইন একটি মাত্র কোম্পানিকে দেওয়া হয়েছে। এইটা নাম বলার দরকার নেই। কেন একটা কোম্পানিকে এটা দেওয়া হবে? এটা রাষ্ট্রীয় সম্পদ, কেন একটি মাত্র কোম্পানিকে কুক্ষিগত করতে দেওয়া হবে? তো এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটাকে উন্মুক্ত করে দেব। আপনারা যদি গ্যাস যারা ইয়ে করতে চান, সেখান থেকে আপনারা এলএনজি করে আপনারা, এটা হচ্ছে সাময়িক সমাধান। না, সিএনজি এলএনজি দুটোই হয়, সিএনজি কিংবা এলএনজি যেটাই করতে পারেন, দুটোই হয়। তো সুতরাং মোট কথা যে কোনো ভাবে আপনারা আপনাদের কারখানার জন্য ব্যবহারযোগ্য করতে পারেন। আরেকটা হচ্ছে যে এই যে আমরা এই পরিস্থিতিতে আসলাম এই কারণে যে আমাদের ইয়ে থেকে প্রতিযোগিতা নির্বাচিত হয়েছে। কোনো প্রতিযোগিতা ছিল না। আপনার সঙ্গে অমুকের পরিচয় আছে, আপনি একটা পাওয়ার প্ল্যান্ট করে ফেললেন, আপনার কাছে অমুকের পরিচয় আছে, আপনি বলার গ্যাসের একচেটিয়া এনে নিলেন। তো আমরা যেটা করার চেষ্টা করতেছি, আমরা উন্মুক্ত করে দিয়েছি। এখন থেকে আপনারা জানেন যে 2010 সালের যে কালো আইন, যেটার মাধ্যমে এটা করা হতো, সেটাকে আমরা বাতিল করে দিয়েছি। কোর্ট এটাকে প্রথমে এটাকে ইয়ে করছিল, আমরা এটা সম্পূর্ণভাবে বাতিল করি। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না। এবং এটার সুবিধাটা অলরেডি আমরা এখনই পেতে শুরু করছি। যে আমাদের, আপনারা জানেন যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তারা তেল আমদানি করে। তো সেই তেল আমদানির ক্ষেত্রে ওখানে একটা শর্ত ছিল যে যারা তেল সরবরাহ করবেন বা তেল রপ্তানি করবেন, তাদের রিফাইনারি থাকবে। তো আমরা দেখলাম যে এটা একটু রেস্ট্রিকটিভ। ওই জন্য, কারণ আপনি যে তেল সরবরাহ করতে হবে তার তো রিফাইনারি ছাড়াও অনেক বড় দেখলাম আমরা, অনেক বড় বিশ্বে কোম্পানি আছে যারা রিফাইনারি নাই, কিন্তু হাজার লক্ষ কোটি মেট্রিক টন তেল সরবরাহ করে। তো আমরা করলাম কি, ঠিক আছে, রিফাইনারি থাকলে ভালো, রিফাইনারি না থাকলেও যদি আপনি বড় সরবরাহকারী হন, মানে 5 লাখ 10 লাখ টন যদি সরবরাহ করে থাকেন, তাহলে আপনি এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারেন। আগে যেখানে 4 জন না 5 জন অংশগ্রহণ করতো, এখন সেখানে এইবার গত ইয়েতে আমরা 12 জনকে পাই, এবং আমরা 35% দাম কম পাই। এবং এই যে একটা সময় একটা 1/4 অফ দ্য প্রকিউরমেন্টে আমরা 370 কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম। তো এই জন্য আপনারা কিন্তু এইটা একটু মনে রাখবেন, যে যারা মনে করেন যে আমার সাথে দেখা করলেই একটা প্রকল্প পেয়ে যাবেন, সেই যুগ নাই। কিংবা কারোর সঙ্গে বিদ্যুৎ বিভাগে কিংবা জ্বালানি বিভাগে কারোর সাথে দেখা করলে সেটা না। আমরা আমাদের জনগণের জন্য ভ্যালু ফর মানি অর্জন করতে প্রতিজ্ঞাবদ্ধ, এবং এটাই কিন্তু আপনারা চাওয়া উচিত। আপনারা যদি ব্যবসায়ী মহল যদি এটা চাইতেন, তাহলে আজকে আমরা এই অবস্থায় আপত্তিত হতাম না। আরেকটা উদাহরণ দিই, এলএনজি আমরা আমদানি করি, আপনারা জানেন। তো এলএনজি আমদানির একটা তালিকা ছিল, ওখানে 4-5টা কোম্পানি সরবরাহ করতো। তো আমরা এটাকে উন্মুক্ত করে দিয়েছি, এবং এর ফল হয়েছে যে বিশ্বের বড় কোম্পানিগুলো এখন বিপি, শেল, অন্যান্য আরামকো, বড় কোম্পানি এখন বাংলাদেশের ব্যাপারে। তো এই যেটা বললাম যে আমরা একটা আমাদের জানলা দরজা সব বন্ধ করে আমাদেরকে একটা
সাফোকেটিং এনভায়রনমেন্টে রাখা হয়েছে। আমরা এই জানলাগুলোকে, এই দরজাগুলোকে খুলে দিচ্ছি। এখানে যে কেউ এসে ব্যবসা করতে পারে, আপনার কোনো পরিচয়ের প্রয়োজন নেই। আপনি কাউকে টাকা হাত বদল করার দরকার নেই। আপনি যদি শুধুমাত্র ভালো উদ্যোক্তা হন, আপনাদের টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকে, তাহলে আপনি বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগে ব্যবসা করতে পারেন।